এ ডে অফ টয়েল ফর ইন্ডিয়া। সকালের শুরুতে বুমরা অস্ট্রেলিয়ার ওপেনারদের ও নিতেশ রেডি লাবুসেনের উইকেট নিয়ে প্রথম সেশনটা তাদের করে নেয়। তারপরে ট্রাভিস হেড যখন ক্রিজে আসে, অস্ট্রেলিয়া ছিল ৭৫ রানে ৩ উইকেট। সেখান থেকে হেড ১৫২ রান করে আউট হয়। ট্রাভিস হেড তার কেরিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেয়। তিনি অস্ট্রেলিয়াকে ৩২৬ রানে ৬ উইকেট নিয়ে যাওয়াতে সাহায্য করে। ট্রাভিস হেডের লাস্ট ৩ ইনিংস গাবাতে ০-০-০, তারপর আজকে ১৫২ রান, অসাধারণ একটি ইনিংস খেলেছে ট্রাভিস হেড। ইন্ডিয়া কো ধো ডালা, ইন্ডিয়া কা হো গয়া বাল্লে বাল্লে। হেড যখন ক্রিজে আসে, হেড স্বাধীনভাবে খেলতে থাকে ও স্মিথকে অপর প্রান্তে সাহায্য করে। যারা এই খেলাটি আজকে টিভির পর্দায় দেখেছি তারাই একমাত্র বলতে পারবো, এক প্রান্তে ট্রাভিস হেড টি-20 ও অপর প্রান্তে স্মিথ টেস্ট ম্যাচ খেলছিল। তাদের দুইজনের মধ্যে ২৪১ রানের বড় একটি পার্টনারশিপ হয়। দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়ার কোনো উইকেট ভারত নিতে পারেনি। তৃতীয় সেশনের নতুন বলে বুমরা স্মিথকে আউট করে, কিন্তু স্মিথ তখন তার কেরিয়ারের ৩৩তম সেঞ্চুরি তুলে ফেলেন। স্মিথ ১০১ রানে বুমরার শিকার হন। এই অল্প সময়টা ছিল ইন্ডিয়ার, কারণ বুমরা একই ওভারে মিচেল মার্শ ও হেডের উইকেট নিয়ে খেলা ফিরে এসেছিল। অন্য প্রান্তে বুমরাকে সাহায্য করার মতো আর কোনো বোলার ছিল না। তাই প্যাট কামিন্স ও কেরি আরেকটি ৫০ রানের পার্টনারশিপ তুলে ফেলে। কামিন্স খেলার শেষের মুহূর্তে আউট হয়ে যায়, কিন্তু অপর প্রান্তে থাকা কেরি খুবই কনফিডেন্ট ছিলেন ও কমফোর্টেবলভাবে খেলে অস্ট্রেলিয়াকে বড় একটি রান ৪০০ করতে সাহায্য করে। আজকে ভারতের দিক থেকে যদি বলতে হয় তাহলে একমাত্র বুমরা, যিনি তার কেরিয়ারে আরেকটি ৫ উইকেট তুলে নিয়েছেন। বুমরাকে অল্পর জন্য হলেও যদি কেউ সাপোর্ট করতো অপর প্রান্ত থেকে, তাহলে আজকের খেলাটা অন্যরকম হতো। আজকে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে টিম অস্ট্রেলিয়া। আগামীকাল আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন।